গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। রোববার এক পডকাস্টে সাবেক ইসরায়েলি বন্দী রম ব্রাসলাভস্কির সঙ্গে আলাপকালে তিনি বলেন, হামলা শুধু তাৎক্ষণিক হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, গাজার মানুষদের বেঁচে থাকার অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু কেন এমন অবস্থান বেন-গভিরের? দীর্ঘদিন ধরে তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা, গাজা থেকে তাদের স্থায়ীভাবে সরিয়ে দেয়া এবং সেখানে ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষে, যুদ্ধবিরতির আওতায় হামলা কমানোর সিদ্ধান্তেরও বিরোধিতা করে আবার লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড শুরুর দাবি জানিয়েছেন তিনি। এর পেছনে রাজনৈতিক স্বার্থও কি রয়েছে? বেন-গভির ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতির অন্যতম মুখ, ফলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার রাজনৈতিক সমর্থকদের ধরে রাখার কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তবে তিনি এককভাবে ইসরায়েলি সেনাবাহিনীকে হামলার নির্দেশ দিতে পারেন না। নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য হিসেবে যুদ্ধ ও নিরাপত্তা নীতিতে রাজনৈতিক প্রভাব রাখেন। এদিকে ব্রাসলাভস্কি ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরে অংশ নেয়ার ইচ্ছা জানালে বেন-গভির তাকে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে গাজায় ইসরায়েলি বসতি স্থাপনের পক্ষেও কথা বলেন তিনি। তাহলে যুদ্ধবিরতির মধ্যেও কেন আরও হামলার দাবি? সমালোচকদের মতে এটি তার দীর্ঘদিনের কট্টর রাজনৈতিক অবস্থানেরই ধারাবাহিকতা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলায় ১,২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।